সিংহ রাশি বা লগ্নের কোন মানুষগুলিকে আমরা বলতে পারি জন্মগতভাবেই ভাগ্যবান? কারা জন্ম থেকেই সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন? তাদেরকে খুঁজে বার করবার চেষ্টা আজকের আলোচনায় আমরা করব। সিংহ রাশি বা লগ্নের মানুষজন জেনারেলি টাফ লাইফ লিড করেন। তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর কাজকর্ম করতে হয়, মানুষের বহু কথা তাদেরকে শুনতে হয় এবং আলটিমেটলি জীবনে অগ্রগতি তাদের জন্য বেশ কিছুটা বাধাপ্রাপ্ত হয়। তারই মধ্যে বেশ কিছু যোগে সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সৌভাগ্যপ্রাপ্ত হয়ে থাকেন। কি সেই যোগ? কোন যোগে সিংহ রাশি বা লগ্নের মানুষরা সৌভাগ্যপ্রাপ্ত হয়ে থাকেন সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা আজকে করব। সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল বলবান হয়ে থাকেন এবং মঙ্গলের নক্ষত্র অধিপতি যদি শুভ ক্ষেত্রগত হয়ে থাকেন, নবাংশে মঙ্গল যদি বলবান থাকেন, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা সৌভাগ্যবান বলতে পারি। মঙ্গল বৃহস্পতি উভয়ে যদি মকর রাশিতে অবস্থান করেন, সেই ক্ষেত্রে নিজভঙ্গ রাজযোগ দেখতে পাওয়া যায় এবং এই যোগে জাতককে সৌভাগ্যবান বলা যেতে পারে। কিন্তু এই মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন যদি দ্বাদশে অবস্থান করে নিজভঙ্গ যোগ সৃষ্টি করেন, সেই ক্ষেত্রে সেটা কিন্তু খুব একটা শুভ যোগ হবে না। এই যে আমরা রাশিফলে শুনছি ভালো হবে ভালো হবে, প্রচুর পাবো, টাকা পয়সা ঝরঝর করে ঝরে পড়বে, কিন্তু ঝরে পড়ছে না। তার কারণ হলো এই ধরনের সৌভাগ্য যোগের অনুপস্থিতি। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ভাগ্য, না ভাগ্য নয়, সৌভাগ্য। বেশ কিছু মানুষকে দেখে আমাদের মনে হয়, ও কি ভাগ্য নিয়ে জন্মেছে, মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে। অর্থাৎ সেই মানুষটা জন্ম থেকেই ভাগ্যবান। কোন মানুষগুলি জন্ম থেকেই ভাগ্যবান, কাদেরকে আমরা বলতে পারি জন্মগতভাবে ভাগ্যবান, সেই মানুষগুলিকে খুঁজে পাওয়ার চেষ্টা আজকে আমরা করব। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয়। সিংহ রাশি বা লগ্নের কোন মানুষগুলিকে আমরা বলতে পারি জন্মগতভাবেই ভাগ্যবান? কারা জন্ম থেকেই সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন তাদেরকে খুঁজে বার করবার চেষ্টা আজকের আলোচনায় আমরা করব। শুরুতেই আমরা বলি সিংহের কয়েকটি বৈশিষ্ট্য। সিংহ কালপুরুষের পঞ্চম রাশি, সূর্য এর অধিপতি। সাধারণত এই রাশির মানুষজন তারা কিন্তু বেশিরভাগ সময় টাফ লাইফ লিড করেন। তাদের জীবনে দুঃখ, কষ্ট ইত্যাদির অভাব থাকে না, কিন্তু তা সত্ত্বেও তারা চেষ্টা করেন অপরকে সাহায্য করতে, অপরকে নিয়ে চলতে, অপরের উন্নতি করবার চেষ্টা করতে। মানুষের উন্নতি করবার চেষ্টা, মানুষকে সাপোর্ট দেওয়া, ব্যাকআপ দেওয়ার এই চেষ্টা, এটা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাই এবং বারবার দেখতে পাই। সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই যে পরোপকারী মানসিকতা, তার জন্য সিংহকে অনেকটাই স্যাক্রিফাইস করতে হয়, নিজেকে অনেকটাই বঞ্চিত করতে হয়। ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে বাইরে থেকে দেখে আমরা সব সময় ভাবি, ওফ কি সৌভাগ্যবান, কিন্তু তার উপর থেকে যে কি ঝড় চলছে সেটা কিন্তু কেবলমাত্র সেই মানুষটাই বুঝতে পারেন। এদের বাইরের অবয়ব অনেক বেশি রাশভারী, অনেক বেশি গম্ভীর, অনেক বেশি ব্যালেন্সড অবস্থায় দেখতে পাওয়া যায়। বাইরে থেকে মানুষজন প্রশ্ন করেন যে কি করে এই মানুষটা এত ব্যালেন্সড থাকে, কিন্তু বেসিক্যালি ওনাদেরকে ব্যালেন্সড থাকতে হয়, কারণ ওনাদের উপরে যে রেসপন্সিবিলিটি রয়েছে, ওনাদের যে দায়িত্ব নিতে হচ্ছে, সেটা কিন্তু অনেকটাই অন্যদের থেকে আলাদা, অনেকটাই অন্যদের থেকে বেশি। তাই আলোচনার শুরুতেই বলি, সিংহ রাশি বা লগ্নের সেই মানুষজন তারা যে সব সময় সৌভাগ্যবান হন এটা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ সিংহের দুর্ভাগ্যের মাত্রা কিন্তু অনেকের থেকেই অনেকটা বেশি। সিংহ রাশি বা লগ্নের মানুষজন জেনারেলি টাফ লাইফ লিড করেন। তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর কাজকর্ম করতে হয়, মানুষের বহু কথা তাদেরকে শুনতে হয় এবং আলটিমেটলি জীবনে অগ্রগতি তাদের জন্য বেশ কিছুটা বাধাপ্রাপ্ত হয়। তারা যে লেভেলটা ডিজার্ভ করে সেই লেভেলে পৌঁছতে বাধা আসে। তাদের মধ্যে রয়েছে অথরিটি, হিউজ পার্সোনালিটি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সমস্ত কিছু থাকা সত্ত্বেও তাদের ক্ষেত্রে ভাগ্য যে সব সময় সহায় হয় তা কিন্তু একেবারেই নয়। তারই মধ্যে বেশ কিছু যোগে সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সৌভাগ্যপ্রাপ্ত হয়ে থাকেন। কি সেই যোগ? কোন যোগে সিংহ রাশি বা লগ্নের মানুষরা সৌভাগ্যপ্রাপ্ত হয়ে থাকেন
সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা আজকে করব। প্রথমেই বলি, সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি রবি তুঙ্গ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এই জাতক তার জীবনে যথেষ্ট নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি অর্জন করতে পারেন। কিন্তু একের পর এক দুর্ঘটনা, একের পর এক অঘটন, একের পর এক বঞ্চনা তাকে ফেস করতে হয়। এই মানুষগুলির মধ্যে পিতৃসুখের অভাব থাকে, এরা পিতার কাছ থেকে অল্প বিস্তর বঞ্চিত হয়ে থাকেন। বাবার সঙ্গে এর একটা দূরত্ব দেখতে পাওয়া যায়, বাবার সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব এই মানুষগুলির ক্ষেত্রে থাকে। কোনো কোনো সময় এরা পৈতৃক সম্পত্তি থেকেও বঞ্চিত হয়ে থাকেন। বেশ কিছু সময় এই মানুষগুলির জীবনে স্বীকৃতির অভাব দেখতে পাওয়া যায়, বেশ কিছু সময় এই মানুষগুলির জীবনে অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়, কিন্তু তাদের মান সম্মান, যশ, তাদের পরিচিতি এটা কিন্তু অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যায়। সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল বলবান হয়ে থাকেন এবং মঙ্গলের নক্ষত্র অধিপতি যদি শুভ ক্ষেত্রগত হয়ে থাকেন, নবাংশে মঙ্গল যদি বলবান থাকেন, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা সৌভাগ্যবান বলতে পারি। তবে এই সৌভাগ্য যোগের ফল প্রাপ্ত হতে অবশ্যই মঙ্গলকে বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হতে হবে। মঙ্গল বৃহস্পতি উভয় যদি মকর রাশিতে অবস্থান করেন, সেই ক্ষেত্রে নিজভঙ্গ রাজযোগ দেখতে পাওয়া যায় এবং এই যোগে জাতককে সৌভাগ্যবান বলা যেতে পারে। কিন্তু এই মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন যদি দ্বাদশে অবস্থান করে নিজভঙ্গ যোগ সৃষ্টি করেন, সেই ক্ষেত্রে সেটা কিন্তু খুব একটা শুভ যোগ হবে না, বরঞ্চ সেই যোগে জাতককে প্রচুর পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করে যখন তার কাজকে একদম শেষের দিকে নিয়ে এসেছেন, সেই সময় সেই কর্মের যে ফল সেটা অন্য লোক ভোগ করছে, এই ঘটনা ঘটতে দেখা যেতে পারে। পরবর্তী কম্বিনেশন ক্রিয়েট করতে পারে বুধ। সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং একাদশপতি, অর্থ, টাকা পয়সা, সমৃদ্ধি, উন্নতি এগুলো এখানে নিয়ন্ত্রণ করে বুধ। এই বুধ যদি দ্বিতীয়, একাদশ, পঞ্চম ইত্যাদি ঘরে অবস্থান করেন, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা প্রভূত অর্থ উপার্জনে সমর্থ হয়ে থাকেন। বাধা, বিপত্তি, সমস্যা, অশান্তি, অস্থিরতা এই বিষয়গুলি থেকে তিনি নিজেকে রিমুভ করতে পারেন এবং সবচেয়ে বড় বিষয়, তার কাছে অর্থের কোনো অভাব থাকে না। তাই বুধের যদি শুভ অবস্থান থাকে, সিংহের জাতক বা জাতিকা তারা প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয়ে থাকেন। সিংহের জন্য অন্যতম পাপগ্রহ শনি, কিন্তু এই শনিদেব তিনি যদি তৃতীয় অবস্থান করে তুঙ্গ হয়ে থাকেন এবং শনিদেবের নক্ষত্র অধিপতি তিনিও যদি উপচয় স্থানগত হন, 3, 6, 10, 11 ইত্যাদি ঘরে বসে থাকেন, তাহলে কিন্তু জাতক যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবে। খুব সহজভাবেই তার জন্য ট্রানজিটগুলো ভালো রেজাল্ট দিতে শুরু করবে। এই যে আমরা রাশিফলে শুনছি ভালো হবে, ভালো হবে, প্রচুর পাবো, টাকা পয়সা ঝরঝর করে ঝরে পড়বে, কিন্তু ঝরে পড়ছে না, তার কারণ হলো এই ধরনের সৌভাগ্য যোগের অনুপস্থিতি। যাদের কুণ্ডলিতে এই ধরনের কম্বিনেশন রয়েছে, ধরে নেওয়া যাক কোনো একজন জাতকের একাদশে বুধ রয়েছে, এই মুহূর্তে একাদশে বৃহস্পতিও রয়েছে, এই বুধের ওপরে বৃহস্পতির সঞ্চার এটা কিন্তু টাকা পয়সা দিতে সক্ষম। এই বুধের ওপর বৃহস্পতির মুভমেন্ট, তার কারণে আমরা কিন্তু টাকা পাবো এবং যেটা ডিজার্ভড সেই টাকাটা পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি। আবার এই মুহূর্তে সিংহের চলছে ঢাইয়া, মীন রাশিতে শনিদেব রয়েছেন, স্ট্রেস, টেনশন ইত্যাদি রয়েছে। কিন্তু এই শনির উপরে যদি লগ্নস্থ বৃহস্পতির দৃষ্টি পড়ে, দেবগুরু বৃহস্পতি যদি কর্কটে অবস্থান করে থাকেন, কিংবা আরো ভালো দেবগুরু বৃহস্পতি তিনি যদি বৃশ্চিকে অবস্থান করে থাকেন, সেই ক্ষেত্রে নিশ্চিন্তে এই শনিদেব আপনার উন্নতি করবে। আপনার জন্মকুণ্ডলিতে অপরাপর গ্রহ অবস্থান যদি একটু সাপোর্টিভ হয়, সেই ক্ষেত্রে এই শনিদেব ডেভেলপমেন্ট দেবেন এবং 100% দেবেন। কোনো সংশয় নেই, শনিদেব কিন্তু আপনাকে উন্নতি এনে দিচ্ছেন। বাধা, বিপত্তি, সমস্যা, অশান্তি যাই আসুক না কেন, আপনার ঢাইয়ায় ডেভেলপমেন্ট হবে। কিন্তু এই বৃহস্পতি যদি আপনার কুণ্ডলিতে সপ্তমে অবস্থান করেন, তাহলে এই শনিদেব অর্থাৎ ট্রানজিট শনিদেব, যে শনিদেবের কারণে আপনার ঢাইয়া সৃষ্টি হয়েছে, তিনি কিন্তু আপনার বিবাহ, ব্যবসা, বিবাহিত জীবন, শরীর স্বাস্থ্য, রোগভোগ, বিনোদন প্রত্যেকটি ক্ষেত্রকে ভীষণভাবে ড্যামেজ করবেন। সেই ক্ষেত্রে আপনি সাকসেসফুল হতে পারছেন না। সুতরাং আপনার জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের ট্রানজিশনাল মুভমেন্ট, এই দুটি বিষয়ের উপর নির্ভর করবে কি ফল আপনি পেতে চলেছেন। জন্মকুণ্ডলিতে সৌভাগ্য যোগের উপস্থিতি, ভালো ট্রানজিট চলছে, লাভ আপনার হবেই, ডেভেলপমেন্ট, উন্নতি আপনি দেখতে পাবেনই। এখানে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, এখানে কোনো রকম সংশয় নেই, উন্নতি হচ্ছেই। সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য বেশ কিছু শুভ যোগ এটা আমরা উপলব্ধি করলাম। যোগের সঙ্গে সঙ্গে দশা, ট্রানজিট মুভমেন্ট সবই গুরুত্বপূর্ণ,
নবাংশ কুণ্ডলীকেও কিছুটা গুরুত্ব দিতে হবে এবং আলটিমেটলি পুঙ্খানুপুঙ্খভাবে জন্মকুণ্ডলীটাকে জাজ করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। তাহলেই কিন্তু আলটিমেটলি আমরা একটা সঠিক জায়গায় সঠিক প্রেডিকশনের মাত্রায় পৌঁছতে পারবো। যাই হোক, আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন মেঘনা দেবনাথ, 30/6/2003, 11:10 প্লেস অফ বার্থ বাংলাদেশ। পড়ালেখা, ক্যারিয়ার, বিয়ে কিভাবে হবে? মেঘলা, প্রথমেই বলি তোমার জন্মকুণ্ডলিতে উচ্চ বিদ্যার যোগ রয়েছে, তাই বিয়ের কথা এখনই চিন্তা করার দরকার নেই। পড়াশুনো, ক্যারিয়ার এগুলোতে কনসেন্ট্রেট করতে হবে। একটু টেকনিক্যাল স্টাডি কিংবা নন কনভেনশনাল কোনো স্টাডি তোমার জন্য গুরুত্বপূর্ণ। চাকরি প্রাপ্তির পরিষ্কার স্পষ্ট সংযোগ রয়েছে, তুমি নিশ্চিন্তে এগোতে পারবে। এগিয়ে যাও এবং অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো হবে। মঙ্গল দোষের প্রতিকার করবার চেষ্টা অবশ্যই করতে হবে। মাথায় রাখতে হবে এর কারণে কিন্তু ম্যারিড লাইফে সমস্যা আসতে পারে, তবে অবশ্যই দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। জয় মা আদিশক্তি। নমস্কার।